এই রুমে করা হলো, যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা খেটে আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায়, ব্যবস্থা ছিল। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 41,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people, যাদের জন্মের আগে have commanded people like that, they will be cross shouted at me. My parents never did it. কত ভিড় ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে, জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান I did because I had a clock in mind. I used to come every day. I hate that clock. 2,908 days, and I had 2,909 hours. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? Difficult to tell because we were blindfolded আবার একটু বড় everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিওর মতো এখানে একটা টেবিল ছিল, এখানে তারা এদিকে চেয়ারে বসাতো না। ইন্টারভিশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew you were there. He never knew the interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদেরকে একটা ছোট একটা টুরের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল, যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ এন্ড সিট ইউ ব্যাক ডাউন। ইউ আর নেভার ফর আ সেকেন্ড ইউ আর নেভার কমফর্টেবল। অ্যাড্রেসের বোর্ড দিয়ে সাউন্ড প্রুফ এবং এখন তাদের তখন বোর্ড ক্লোজ ছিল, বোর্ডের মধ্যে এখান দিয়ে রশি ঢুকিয়ে এখান দিয়ে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকবে এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো কি ছিল আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। 7 months। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে ওটা বলবি। দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এটা উল্লেখ করছে, কোনো কথা বলে উল্লেখ করছে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে। Mainly why I was so vocal in India. And they were operatively and suspected that I become Jamaat and they were doing other way. So my funeral used the other way. 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি একটা আন্ডারটেকিং দেন যে আপনি বসে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি মুক্তি পাবেন। এখন আমি লাস্ট ম্যান বলে আমি রেডি টু ডাই, বাট আমি আন্ডারটেকিং দিয়ে কোনো মুক্তি দিতে চাই না। I don't want to share my life. এই ইন্টারভিউশনে কয়বার আসতে হচ্ছে নাকি বরাবরই যতদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন বেশি আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে এখানে রুহুরি যেটা বললো, রশি টশি সব কিছুই রাখা আছে, জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are that kind of business. Mental অনেক টর্চার হয়েছে। ওখানে না, এখানে এখানে Some of রশি them দিয়ে did not পায়ে manhandle. অন্যরা দুই পায়ের মাঝে তো manhandling এর রড দিয়ে বসাতো, Mental torture. প্রেসিডেন্টের চাপ Physically কিছু হয় না। Physical torture করে। প্রায় আমার ছাত্র ছিল। ছাত্র ছিল তো। Directors are my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলায় রাখার? এগুলো আমাদের কোনো বুঝার সুযোগ হয়নি ওয়াটার দিয়ে, কারণ আমাদের চোখে ভালো থাকতো। Blindfolded থাকতো। যেটা বলছি এখানে একটা রিং এর মতো ছিল,
এখানে বসিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, মেক মি সিট ডাউন এন্ড দেন পুট প্রেসার অন মাই শোল্ডার্স, এখানে যেন ব্যথা লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড খুলে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার it was, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে প্লাস্টারিং করলে ওয়ান স্টার 5 স্টার বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এটার জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। আপনি ভাই যে সর্বশেষ আপনাকে এখানে এনেছি আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম দেখা এই ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্ট্রোডিউশন, আপনাকে ছাড়ার আগে সর্বশেষ না কোনো ইন্ট্রোডিউশন করে না। এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো স্টার্টেড কনস্ট্রাক্টিং ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। আমরা 8 বছর আপনি 8 বছর এক জায়গাতেই ছিলেন। আমি 2বার শিফট করেছিল। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের প্লাস্টার খুব খারাপ চলছে, কিন্তু প্লাস্টারের ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগাতে হবে। প্রায় নিয়ে যে ওই যে জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে তো আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেখে 2 দিন আগে তাকে সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোটো ছোটো যে পেন্ট করেছিল বন্ধ। আলো আর না। 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they renovated, তাদের ওই অ্যাকাউন্ট সিজনিকা দেখতে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছিল আমার গরমে খুব কষ্ট হয় স্যার, আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে ইমিডিয়েটলি শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they will fix problem. I don't take me. তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, আপনারা চান পাওয়ার জন্য করেছে। ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত। বডি র্যাশ হয়ে আমার প্রায় 86 থেকে গেলে আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করে 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে হবে। তারপরে একদিন পানি গেল ফ্রাইডে, তারপর ম্যানেজ করতে পারি। On 8th no shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেলাম না, আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে হাসান রাতে হাকিমুল রহমান সবাই যদি নিজেকে কেটে চিৎকার থেকে আমি করেছিলাম আমরা লাগিয়ে, তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিমুল রহমান এই জন্য আমি এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং হয়ে যাবে। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার, আই ডোন্ট নো, আই গেস সামার, আইদার সামার or Marathi, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ ছেড়ে রাখতো, আই ডোন্ট নো কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়তো আসলে। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি লোক খাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এটা খবর দেন, আমার শান্তি হবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে